আজকের ভ্রমণ গল্পে থাকছে নৈসর্গিক সৌন্দর্য, বান্দরবানের সেই দেবতা কুম। দেবতা কুম বান্দরবান জেলার রোয়াংছড়িয়ে অবস্থিত একটি কুম। বান্দরবানকে বলা হয় কুমের স্বর্গরাজ্য। অ্যাডভেঞ্চার প্রেমীরা ঘুরতে পছন্দ করেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের এই পাড়া থেকে এই পাড়ায়। বছর জুড়ে ছুটে যান পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৌন্দর্যের খোঁজে। বান্দরবানে ছড়িয়ে থাকা অসংখ্য মণিমুক্তের মধ্যে নতুন করে জনপ্রিয় হওয়া একটি ভ্রমণ গন্তব্য হলো এই দেবতা কুম। বন্ধুরা, বান্দরবান থেকে শুভ সকাল জানাচ্ছি। আমরা এখন আছি বান্দরবান। এটাই সে ধনুষ চত্বর। আমরা ধনুষ চত্বর থেকে একটা গাড়ি নিয়েছি, যাব দেবতা কুমের গাড়ি। আমাদের এই গাড়ি আছে, আর যেখানে আপনার আছে জিপের কাউন্টার আছে। জিপের কাউন্টার ইয়েগুলো করতে পারবেন। এই যে জিপের নির্ধারিত ভাড়া আছে দেবতা কুম কত, নীলগিরি, রুমা, থানচি যা যা আছে সবগুলোর এখানে আছে, কাউন্টার ইয়েগুলো আছে। এখান থেকে আপনারা চাইলে ইয়েগুলো নিতে পারবেন। আর এটাই সেই কাউন্টার। এখানে করে যাব এই গাড়িটা দিয়ে আমরা ঠিক করছি যে আমাদের গাড়ি, সবাই মিলে আমরা গ্রুপের সবাই এটাই গাড়িতে করে যাব। এই গাড়িতে এখন সবাই উঠছে গাড়িতে দেবতা কুম যাওয়ার জন্য। আমাদের টিমের সবাই চলে যাচ্ছে এটাতে। আমরা ছুটি চলছে দেবতা কুমের উদ্দেশ্যে। সবাই গাড়িতে বসে পড়ছি, আর গাড়িও ছেড়ে দিয়েছে সেই ধনুষ চত্বর থেকে। এই যে চলে যাচ্ছি, সবাইকে নিয়ে চলে যাচ্ছে দেবতা কুম। সঙ্গে থাকুন আমাদের সাথে। বান্দরবান থেকে দেবতা কুম যেতে হলে প্রথমে যেতে হবে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী আর্মি ক্যাম্পে। বান্দরবান শহর থেকে রোয়াংছড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী দূরত্ব প্রায় 5-6 কিলোমিটার হবে। প্রথমে বাসে করে রোয়াংছড়ি আসতে হবে, পরে ওখান থেকে সিএনজি নিয়ে কচ্ছপতলী যাওয়া যায়। বান্দরবান থেকেও প্রতি ঘন্টায় রোয়াংছড়ি বাস ছেড়ে যা ভাড়া নিবে 60 থেকে 70 টাকা। আর রোয়াংছড়ি থেকেও কচ্ছপতলী সিএনজি পাওয়া যায়, আর ভাড়া নিবে 150 থেকে 200 টাকা। এছাড়া আপনি চাইলে বান্দরবান শহর থেকে সরাসরি জিপেও কচ্ছপতলী চলে যেতে পারবেন। আর জিপ ভাড়া নিবে 4500 থেকে 5000 টাকা। এটা যদিও সমিতির চার্ট আছে, আপনারা চার্ট দেখে নিয়ে নেবেন। আর একটা জিপে 10-12 জনের গ্রুপ আপনারা যেতে পারবেন। আমরা দেখতে দেখতে সেই কচ্ছপতলী বাজারে চলে আসছি। আর কচ্ছপতলী বাজারের পাশে লিডিয়াগাঁও আর্মি ক্যাম্প। আমরা এখন আছি কচ্ছপতলী বাজারে। বন্ধুরা, আপনারা আসলে এখান থেকে আপনারা গাইড নিতে পারবেন সিরিয়াল অনুযায়ী। প্রতি 10 জনের জন্য একজন করে গাইড লাগে, তার জন্য খরচ পড়ে 1000 টাকা করে। আর এনআইডি ফটোকপি লাগবে 2 কপি করে। আর যে এখানে নেওয়ার পরে গাইড আপনাদের সব কিছু ব্যবস্থা করে দিবে। আমরা এখন গাইড দাদাকে নিয়ে এরপর দিয়ে লিডিয়াগাঁও আর্মি ক্যাম্প থেকে পারমিশন নিয়ে ট্রেকিং শুরু করব। আর আপনারা এখানে ট্রেকিংয়ের অনেক জিনিস পাওয়া যায়। এই দোকানগুলোতে আসলে আপনাদের ট্রেকিংয়ের ইয়েগুলো নিতে পারবেন এখান থেকে। আপনাদের প্যান্ট, তারপর জুতো টুতো যা কিছু আছে, শর্ট প্যান্ট, গেঞ্জি, টি শার্ট, এগুলো অনেক আইটেম আছে এখানে। এই জিনিসগুলো আপনারা ট্রেকিংয়ের জিনিসগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আপনারা চাইলে এখানে দুপুরের এখানে খাবারের অর্ডার করতে পারবেন। ট্রেডিশনাল এখানে জাতীয়দের এই খাবার আছে, এটা ওনাদের ট্রেডিশনাল খাবারের আইটেম আছে। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। কিচেন এখানে, এটা কিচেন। ওনারা এখানে যে রান্নার জন্য এই যে এখানে চিকেন রান্না করছে, এখানে ভাত করছে, সবজি টবজি এগুলো করছে। এই ওদের কিচেন। আপনারা আসার পরে দিকে নিচে নেমে আপনাদের চেঞ্জিংয়ের জন্য এটা রুম আছে, কাপড় চোপড় সব কিছু এখানে আপনারা রাখতে পারবেন। রেখে তারপর আপনার দেবতা কুমের ট্রেকিং শুরু করতে হবে। এই রুমটা আমরা দিয়েছি আমাদেরকে।
এখানে টয়লেট আছে, আপনারা চাইলে এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম চাইলে এখানে হোটেলও খেয়ে নিতে পারবেন। এখানে প্যাকেজ বিভিন্ন দামে দিয়ে আছে। এটা হচ্ছে কিং রেস্টুরেন্ট, কিং রেস্টুরেন্ট, এটা খাবারের মেনু আছে। আমরা এখন সব কিছু রেডি, পাস টাস নিয়েছি আর্মি থেকে, আর্মির পাস নিয়ে এখানে আমরা ছুটে চলছি। আমাদের গাইড যাচ্ছে সামনের দিকে, গিয়ে সব কিছু জমা দেবে। দেওয়ার পরে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে দেবতাখুমের এখান থেকেই। এটাই সেই হচ্ছে লিডাগাঁও আর্মি ক্যাম্প। এটা হচ্ছে লিডাগাঁও আর্মি ক্যাম্প। এটাই এখান থেকে পারমিশন নিয়ে দাদা কি কি করতে হবে এখান থেকে আমাদের আপনি বলবেন একটু। হচ্ছে আপনার যে আমি এটা নিয়ে ফর্মটা নিয়ে পুলিশের কাছ থেকে পারমিশন নেব। পারমিশন নেওয়ার পর আপনার আমি বলে দিয়েছি এদিকে ছবি কোনো ওখানে নিষেধ। তো এখন কথা হচ্ছে এই ফর্মটা নিয়ে আমি প্রথমে পুলিশের কাছ থেকে পারমিশন নেব। হ্যাঁ, এটাই পর্যটন তথ্য সংগ্রহ। এটা পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়ার পর তারপর এখানে এসে সেনাবাহিনী ক্যাম্পে আরেক সেট পারমিশন নেব। দেন আমরা এখান থেকে লিভ করবো। আচ্ছা, এখান থেকে শুরু করবো মূল দেবতাখুমে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আপনারা একটু এখানে থাকেন। ঠিক আছে, পারমিশন তো নিয়ে আসছি। আর এখানে ছবি টবি কোনো কিছু ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদের দিবে। ঠিক আছে। আমরা পারমিশন নিয়ে শুরু করছি হচ্ছে দেবতাখুমের ট্রেকিং। এদিক থেকে আমরা সবাই পারমিশন নেওয়ার পর্ব শেষ করে আমরা শুরু করছি দেবতাখুমের ট্রেকিং। মূলত এটা হচ্ছে এই দেবতাখুমের প্রথম, এটা কচ্ছপতলী বাজার থেকে ট্রেকিংটা হচ্ছে, এটাই শুরু। যে এটাই এদিক থেকে শুরু করে হচ্ছে সোজা চলে যাবো হচ্ছে কচ্ছপতলী বাজার দিয়ে। গাইস ওদের তাপে পুরে আমরা দেবতাখুমের উদ্দেশ্যে। প্রচন্ড তাপ রোদের, সাথে আছে কাকু। আর আমাদের সামনে আছে আমাদের গাইড। দুই পাহাড়ের মাঝে ঝিরি পথ ধরে আমরা এগোচ্ছি সামনে। পাহাড়ি ছেলেরা মেয়েরা হচ্ছে এখানে মাছ ধরছে ঝিরি থেকে। মনোরম একটা দৃশ্য। ঝিরি পথ ধরে ধরে হেঁটে এগিয়ে যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। প্রচন্ড তাপ সূর্যের, আরো সকালে আসা উচিত ছিল। পাহাড়ের মাঝে ঝিরি, ঝিরি দিয়ে হাঁটু সম পানি সাথে আছি আমরা। চলে ঝিরির পানি খুবই শীতল। এখানে মানুষজনের কষ্ট আসলে এখানে যদি না আসেন বুঝবেন না। হয়তো আপনারা শহর থেকে এসে জিনিসটা অনেক উপভোগ করতে পারবেন, তবে এখানে মানুষের জীবনযাত্রা আমাদের শহর জীবনের চেয়ে অনেক ভিন্ন। প্রকৃতির কাছে আসলে সবাই অসহায়। অসাধারণ পরিবেশ, আসলে না আসলে হয়তো বুঝতে পারবেন না। আমরা আসলাম দেবতাখুম প্রথমবার, আশা করছি প্রতি বছর আসবো। ভালো লাগছে, পরিবেশ খুবই সুন্দর। এখন যেহেতু রমজান মাস, পর্যটকের ভিড় খুবই কম, তাই আমরা মোটামুটি নির্জন ভাবে এগিয়ে যাচ্ছি। সাথে মুন্না পিছনে। খুবই পাথরের জায়গা, আমি আপনাদের দেখাই। একা যদি আসেন অবশ্যই গা ছমছম করবে আপনার। সাবধানতার সহিত যেতে হবে। সো গাইস, আমরা হচ্ছে এখন দেবতাখুমের খুব কাছাকাছি। এটা মেবি শিলবান্দাপাড়া।
হ্যাঁ, শিলবান্ধা পাড়াতে আমরা এখন অবস্থান করছি। এখান থেকে দেবতাখুম আর হচ্ছে 15-20 মিনিট সময় লাগবে। সো আমরা হচ্ছে একটু চা বিরতি দিয়েছিলাম, পাড়ার মধ্যে এখন হাঁটছি। আবারও এখন হচ্ছে ঝিরি পথে নামবো, ঝিরি ধরে আবার আমরা হচ্ছে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হবো। এখান থেকে যদি দেখাই আপনাদেরকে একটু ভিউটা দেখুন, এখান থেকে লাগছে খুবই কাছে, কিন্তু না, জিনিসটা অনেক নিচু। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের দেবতাখুম গিয়ে সবার সাথে দেখা হবে আবারও। সকাল হচ্ছে 5টায় আমরা বের হয়েছি, সকাল 5টায় বের হয়ে বান্দরবান পৌঁছালাম হচ্ছে আপনার সকাল 9টায়। তারপর ওখান থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা সকাল 10টায় দেবতাখুমের উদ্দেশ্যে রওনা হই। এখন বাজে দুপুর 12টা 42। আমাদের প্রায় হচ্ছে বান্দরবান শহর থেকে রোয়াংছড়ি আসতে প্রায় হচ্ছে আপনার 1 ঘন্টা প্লাস সময় লেগেছে। এরপর থেকে আমরা হাঁটছি, ট্রেকিং করে প্রায় 2.5 কিলোমিটার পথ আমরা হেঁটে যাচ্ছি। সো এখন আমরা শিলবান্ধা পাড়া ক্রস করলাম, এখান থেকে এখন সোজা দেবতাখুমে যাচ্ছি। সো গাইস, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। কত করে প্রতি টিকিট হচ্ছে এখানে তো জনপ্রতি 200 টাকা করে আমাদের দেবতাখুমে প্রবেশ করার জন্য জনপ্রতি 200 টাকা। এটার সাথে ওখানে কি ভেলা কি আমরা ফ্রিতে পাবো না? হ্যাঁ, এখন এই 200 টাকার ভিতর থেকে আপনাদের ভেলা, নৌকা, লেপ থেকে 3টে জিনিস আপনারা ফ্রিতে পাবেন। যাওয়ার আসা টাকা হবে এই 200 টাকার ভিতর থেকে আপনারা প্যাকেজ হিসেবে বুঝতে পারছি। প্রতিজন 200 টাকা করে। সো গাইস, বহুল প্রতীক্ষিত দেবতাখুমে আমরা অলরেডি ইন করে ফেললাম। অনেক বেশি রোদ ছিল। এখন আমরা হচ্ছে বোটে উঠবো, বোটে ওঠার পর বোট থেকে ওই পারে গিয়ে ভেলা নিব। আমাদের সবাই আছে, আমরা উঠে গেলাম, আমরা নৌকায় উঠে গেলাম। সবাই একটা হাই দাও সবাই। তো বহুল প্রতীক্ষিত দেবতাখুম আমরা প্রায় চলে এসেছি। সবাই উঠবে। দেবতাখুম এই স্বপ্নের দেবতাখুম, সবাই হাই দাও, হাই। সরি, So guys, আমরা চলে আসছি। শিমলা কত নৌকা গান রে চারিয়া হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ও রে সম্পানে নাইয়া কাছের মানুষ দূরে তুইয়া মরিয়ামে দর পরায়া রে দারুন দারুন জ্বালা দিবানিসে সিঙ্গারা শুধু মরিচ আর পেঁয়াজ, ওটা আলু। আসলে দুর্দান্ত টেস্ট, ঝাল প্রচুর, পাহাড়ি মরিচ। দেবতাখুম ভ্রমণের কিছু টিপস। কচ্ছপতলিতে গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট না করে আপনারা দেবতাখুম ভ্রমণ করতে পারবেন না। পারমিশনের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ফটোকপি লাগবে। কচ্ছপতলির পর আপনাকে নেটওয়ার্কের বাইরে থাকতে হবে। ট্রেকিংয়ের জন্য ট্রেকিং বুট ব্যবহার করুন, চাইলে প্লাস্টিক রাবারের স্যান্ডেল ব্যবহার করতে পারেন। দেবতাখুমে বেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখবেন।
বান্দরবান জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলায় শিলবান্ধা পাড়ায় দেবতা কুমের অবস্থান। কুমের গভীরতা এখানে 50 থেকে 70 ফিট আর দৈর্ঘ্য 600 ফিট। এটি বান্দরবানের আরেক জনপ্রিয় ভ্রমণ স্থান। ভেলাকুম থেকে অনেক বড় এবং অনেক বেশি ওয়াইড। পাহাড়ে ট্রেকিং বরাবরই রোমাঞ্চকর। এই রোমাঞ্চের হাতছানি আপনি যখন ট্রেকিং করে দেবতাকুম এসে পৌঁছাবেন, প্রকৃতির রূপ লাবণ্য আপনি মুগ্ধ হয়ে যাবেন। দুই পাশে উঁচু পাথরের ঢাল, কলকল শব্দে বয়ে যাওয়া পাহাড়ি ঝিরি আর শুনশান কুমের পাড়ে নিজেকে আবিষ্কার করবেন ভিন্ন এক স্বর্গীয় পরিবেশে, যে পরিবেশে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে। সারা বছরই দেবতাকুম যাওয়া যায়, তবে ভরা বর্ষায় অনেক সময় জিরি ও কুমের পানি অতিরিক্ত বেড়ে গেলে আর্মি তখন দেবতাকুম যাওয়ার পারমিশন দেয় না। আবার শীত শেষে গ্রীষ্মের শুরু পর্যন্ত পানি খুব কমে যায়, তখন আপনারা ভালো করে আপনি দেবতাকুম ক্রমে ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ জুন থেকে জানুয়ারি পর্যন্ত দেবতাকুম যাওয়ার ভালো সময়। যেতে চাইলে ওই সময়ের মধ্যেই ভ্রমণের পরিকল্পনা করুন।